করাল বস্তি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, এখন সেখানকার কি পরিস্থিতি? যেসব মানুষ খোলা আকাশের নিচে এখন অবস্থান করছেন তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, আর যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুনের কারণ জানতে, সেখান থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নিশি, আসলে এখানকার যে স্থানীয় মানুষজন, এই কড়াইল বস্তির যারা বাসিন্দা, তাদের সাথে আমরা কথা বলেছি এবং যে বিষয়টি তারা বারবার বলছে, এখানে আসলে খাবারের সংকট দেখা দিয়েছে। কারণ এই বাসাগুলোতে যে ঘরগুলোতে তাদের খাবার রাখা ছিল, আসলে ঠিক তাদের খাবারগুলো আসলে পুড়ে গিয়েছে আগুনে, যার কারণে আসলে খাবারের সংকটটাই বেশি এবং বেশিরভাগ মানুষ সেই কথাই বলছেন। এবং এই মুহূর্তে আমরা যে চিত্র আসলে দেখাচ্ছি, এটি আগুনটি আসলে নির্বাপন করার পরপরই মানুষজন তাদের ঘরগুলোতে ফিরে আসে এবং তাদের যে সকল জিনিসপত্র এখনও পড়ে যায়নি সেগুলো আসলে সরিয়ে নিচ্ছেন। যদিও বেশিরভাগই মালামাল যেগুলো ছিল তাদের ঘরে সবগুলোই প্রায় পুড়ে গেছে, তবে যেটুকু অবশিষ্ট আছে সেইটুকু তারা বের করার চেষ্টা করছে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে। আমরা যখন আসি তখনও দেখেছি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এই পোড়া টিন এবং বাড়ির যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলো। এবং এখানকার যারা মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এর আগেও যে অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে, তখনও এই দুর্ঘটনার পরে আসলে কাটিয়ে উঠতে আবার ঘর বাড়িগুলো আগের মতো করে ঠিকঠাক করতে যথেষ্ট সময় লাগে। আসলে 2 থেকে 3 মাসের মতো এই সময়টি লাগে। এবং তারা বলছেন যে যতদিন এই ঘরগুলো আসলে মেরামত করা না হয় ততদিন এই ঘরগুলোতে যারা থাকতেন তারা এই ঘরগুলোতেই তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিবেন। এবং তারা আসলে এখানে তাঁবু টানিয়ে যেখানে সেখানে অবস্থান করছেন, যেহেতু তাদের মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু নেই। এবং তারা বারবার আমাদেরকে যেটি বলেছেন যে এখানে অন্য কোনো সমস্যা তেমন না থাকলেও, কারণ তারা অনেক পোড় খাওয়া মানুষ, তারা এরকম। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানী করাইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মাহবুবুর রহমান।